বেরোচ্ছি মানে প্রথমে ব্রেকফাস্ট করব, তারপরে ঘুরতে বেরোবো। তো এখন ব্রেকফাস্টে চলতে। আজকের ব্রেকফাস্টটা পুল সাইডে লাগিয়েছিল, তো বেশ ভালোই লাগছিল। ব্রেকফাস্ট সেরে অবশেষে বেরিয়ে গেলাম ঘুরু ঘুরু করতে। রাস্তাগুলো দেখো কতটা সুন্দর, একটা অন্য রকম টাইপের। আমার তো বেশ ভালো লাগছিল গোয়ার রাস্তা দিয়ে এরকমভাবে গাড়িতে যেতে। প্রথমেই চলে গেছিলাম প্যারা রোডের একটা চার্চে। ভীষণ সুন্দর ছিল চার্চটা, আর ওখানকার পরিবেশটা ভীষণ মনোরম ছিল। চারিদিকে পুরো সবুজ গাছপালা লাগানো ছিল, বেশ ভালো লাগছিল। এখন চলে এসেছি প্যারা রোডে, যেটা খুব ফেমাস, কয়েকটা মুভির জন্য আরো বেশি ফেমাস হয়ে গেছে। ফার্স্ট অফ অল ডিয়ার জিন্দেগি, দেন হচ্ছে মালাং, সব বলিউড মুভিগুলোর জন্য। কিন্তু এখানে যেগুলো আমরা ছবি দেখি যে একজন তুলছে বা কিছু সুন্দর ভিডিও হচ্ছে, এত ভিড় এত ভিড়, কতক্ষণ মানে গাড়ি চলেই আসছে। কোনো রকমই ছবি তো তুললাম, দেখিয়ে দিচ্ছি, রোডটা দেখিয়ে দিই। এখানে সব ফটোশুট চলে, অ্যাকচুয়ালি ফটোশুট করতেই মানুষ আসে। আমাদের প্যারা রোড ঘোরা হয়ে গেল, প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি। অ্যাকচুয়ালি ওই প্লেসটা ওগুলোর জন্যই ভালো লাগে। তো এবার নেক্সট চলে যাচ্ছিলাম আগোড়া ফোর্টে। নেক্সট এসে গেছি আগোড়া ফোর্টে। তো এখন টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে এন্ট্রি নিতে হবে। তো ভেতরে যাই, তারপরে তোমাদের দেখাবো। কি ভিড়। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে যাচ্ছি। বাবা কি ভীষণ চলো এই আগোড়া ফোর্ট সম্পর্কে তোমাদের টুকটাক কিছু ইনফরমেশন দিই। এই আগোড়া ফোর্ট কিন্তু 411 বছরের পুরনো। 1612-তে পর্তুগিজরা এই আগোড়া ফোর্ট নির্মাণ করে। আগোড়া কিন্তু একটা পর্তুগিজ ওয়ার্ড, অ্যাকচুয়ালি ওটা ইংলিশে হলে ওয়াটারই হয়। সব থেকে আমার সুন্দর লেগেছে এই জায়গাটা। জাস্ট ক্যামেরায় এতটা ক্যাপচার হয়নি যতটা সামনে থেকে ভালো লাগছিল। এই জায়গাটা এত সুন্দর, ক্যামেরায় সেটা ধরতেই পারেনি। পিছনে যে সি ভিউটা ছিল ওটা দেখতে যা দারুণ লাগছিল, আর দাঁড়িয়ে ফাটাফাটি লাগছিল। আর এখানে এত হাওয়া দিচ্ছে, যেরকম রোদ কিন্তু সেরকম হাওয়াও দিচ্ছে। এখানে পুরো হিস্ট্রি দেওয়া আগোড়া ফোর্টের, তোমরা পজ করে পড়তে পারো। নেক্সট চলে আসলাম ক্যান্ডোলিম বিচ। বিচ মানেই হচ্ছে সাইডে তুমি কিছু না কিছু মার্কেট পেয়েই যাবে। এই বিচের সাইডেও ছোট ছোট অনেকগুলো দোকান ছিল যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল।
কিন্তু প্রাইসটা খুব হাই রেখেছিল ওরা, যার জন্য আমরা ওখান থেকে কিছুই কিনে নিই। অন্য বিচের সাইডে সেম জিনিস কিন্তু অনেক কম প্রাইসে ছিল, আর এখানে কোনো বার্গেনও হচ্ছিল না। তারপরে সোজা ঢুকে গেলাম ওয়ার দ্য সানসেটস টু আওয়ার টিউনস লাঞ্চ করব বলে। মানে এতটা ভালো লাগছিল বিচ সাইডে এরকমভাবে খাওয়া দাওয়া করা, জাস্ট একটা অসাধারণ ফিলিংস। এখন আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসেছি একদম বিচের সাইডে। এখানে খাবার না দিলেও বসে বসেই টাইম কেটে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। প্রথমে একটা স্টার্টার হিসেবে একটা প্রনসের আইটেম অর্ডার করা হয়েছিল, যেটা দুর্দান্ত খেতে ছিল। রাইস আর ডালও অর্ডার করা হয়েছিল। পাশাপাশি গোয়ার ফেমাস চিকেন ভিন্দালোটা অর্ডার করা হয়েছিল, যেটা আমার অ্যাভারেজ লেগেছিল, খুব স্পাইসি ছিল। তারপরে তো চলে আসলাম সি বিচের ধারে, একদম জাস্ট ফাটাফাটি লাগছিল এসে। এখন লাঞ্চ করে সি বিচের সামনে এসেছি, খুব দারুণ লাগছে। রোদ তো আছেই, কিন্তু এত হাওয়া দিচ্ছে, মনটা পুরো ফ্রেশ লাগছে। মনে হচ্ছে এখান থেকে যাই না, এত হাওয়া দিচ্ছে। কিন্তু আরো অনেক জায়গায় যাওয়ার আছে, তো এখন যেতে হবে। ভীষণ ভালো লাগছে। এখন আসলাম কালাঙ্গুট। নেক্সট আসলাম কালাঙ্গুট বিচ। এখানে কিন্তু সেরকম একটা মার্কেট কিছু ছিল না, তো বিচটা মোটামুটি ভালোই ছিল। বিচটা সুন্দর ছিল, বেশ হাওয়া দিচ্ছিল, আমার তো দারুণ লাগছিল। বিচ ঘোরা হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। এরপর মনে বাগা বিচে যাব। যাই হোক, প্রচন্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আস্তে আস্তে। নেক্সট হচ্ছে বাগা বিচ। এইটাকে নিয়ে কি বলবো, আমার সব থেকে ভালো লেগেছে নর্থ গোয়ায় বাগা বিচ। বাগা বিচটা এমনই একটা বিচ যেখানে তুমি এন্ট্রি নিতেই তোমার মনটা একদম ভালো হয়ে যাবে। নর্থ গোয়া মানে পার্টি করো, মাস্তি করো ফ্রেন্ডদের সাথে, তার জন্য সব থেকে বেটার অপশন বাগা বিচের থেকে আর কিছু বেশি হতেই পারে না। দেখো, কপিরাইটের ভয়ে কিন্তু আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, না হলে আমি তোমাদের শোনাতে পারতাম যে কত জোরে জোরে গান বাজছে, কত মজা হচ্ছে। যত রাত হবে তত এই বাগা বিচে মজা বাড়বে। জাস্ট অসাধারণ। যাদের একটু পার্টি শার্টি ভালো লাগে, যারা বন্ধুদের সাথে গোয়ায় যাওয়ার প্ল্যান করছো, তাদের জন্য বাগা বিচ মাস্ট। জাস্ট দারুণ। যত রাত হবে তত জিনিসটা বাড়বে। তো যাই হোক, আজকে যেহেতু টাইম ফুরিয়ে গেছে, এখন আমাদের রিসর্টে যাওয়ার পালা। আমরা আবার চেষ্টা করব বাগা বিচের আসার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।